হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে তো গিয়েছিলাম নৈহাটি, আর নৈহাটি থেকে এসেও আমাদের এনার্জির কোনো কমতি নেই। কারণ ঘড়িতে বাজেই যে দেখো, ঘড়িতে বাজে এখন 12টা 15, মানে 12টা 12, সরি 12টা 12। তো এখন আবার আমাদের ইচ্ছে হয়েছে যে একটু ঠাকুর দেখতে বেরোবো আমাদের হাওড়াতে। তো কালকে হচ্ছে আমার ক্লাবের বিসর্জন। তো যার কারণে কালকে কোনো জায়গায় বেরোনো যাবে না, আমাদের ক্লাবেরই থাকতে হবে, ক্লাবের সঙ্গেই বেরোবো। তো সেই জন্য আজকেই হাতে একটু টাইম, আমার আর শরীর দিচ্ছে না, কারণ কালকে সারা রাত্রির জাগা ছিল, সারা রাত্রি জেগেছি, আবার সকাল থেকে নৈহাটিতে গেছি, পুজো দিয়েছি, এসছি, অনেকটা জার্নি হয়েছে। তারপরেও মনে হলো যে না, আহ, ঘুমটা একটু 1-2 ঘন্টা কম হলেও ওটাকে ম্যানেজ করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইভেন্টটা চলে গেলে সেটাকে আর পাবো না, মানে এই কালী পুজোটা আবার 1 বছর পরে আসবে। তো সুতরাং এবছর অনেক কিছু ভালো ভালো থিম করেছে, জানি না এখন যেগুলো লাইভ থিম করেছে, মানে লাইভ মডেল দিয়ে থিম করেছে, সেগুলো এখন আর পাবো কিনা। কারণ অলরেডি কালকে শুনছিলাম, আমার কিছু বন্ধু দিয়েছিল যে 11টার পর থেকে আর কোনো রকম মানে এই পারফরমেন্স যেগুলো হয় সেগুলোকে আর করতে দিচ্ছে না বা করাচ্ছে না। তো দেখা যাক, ঠাকুর দেখে আসি, প্যান্ডেল দেখে আসি, তোমাদেরকেও দেখাই আমাদের হাওড়ার কিছু কিছু সেরা সেরা প্যান্ডেল যেগুলো হয়েছে। তো এই যে মন রেডি হচ্ছে, রেডি হয়েও গেছে মোটামুটি, আর আমি অলমোস্ট রেডি। তো চলো বেরোই, গিয়ে তারপর তোমাদেরকে একটু হাওড়ার পূজা মণ্ডপগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো, চলে এসেছি ফার্স্ট ঠাকুর দেখতে, কদমতলা হাওড়া ইউথ অ্যাসোসিয়েশনের। এটা কে গমুন? সব মনে হয় লাগিয়ে দিয়ে চেষ্টা করে। জ্যান্ত মডেল কি আছে ভেতরে কি জানি, লাইভ মডেল তো করেছিল কিন্তু এখন মনে হয় বন্ধ করে দিয়েছে। আর এই দেখো, এটা কে, কার হাতের ছাপ, কে হাসছে, ওরে বাবা রে। এই এটা কবরস্থান, কবরস্থান থেকে হাত উঠছে। চলো ভেতরে যাই। এখানেই মডেল ছিল, মডেল আর নেই। ওরে বাবা, তারপরে ডিস্কো করছে গো, ডিস্কো কত্থক নাচছে, কত্থক। এরকম কে গো করে এটা? মুখটা বেশ সুন্দর লাগছে বল। কে? ওই গোপাল, ও সেই তো। হ্যাঁ, গোপালের চোখও বড় করে দিয়েছে, জামা বড় করিয়ে দিয়েছে। ওই যে বললাম, লাইভ মডেল বন্ধ করে দিয়েছে, কিছু করার নেই। নাহলে ওই যে এই খোপগুলো তোমাদেরকে দেখালাম, ওই খোপগুলোতেই লাইভ মডেল ছিল। বাট এখন অলরেডি তো 12:30টা বেজে গেছে, তো লাইভ মডেল পুরোপুরি বন্ধ। আমরা এটা দিয়েই তো চলে গেলো, তো বেরিয়ে গেলো। হ্যাঁ, এদিক দিয়েই এখন রাত্রি হয়ে গেছে, বেশি লোকজন নেই, এন্ট্রি দিয়েই আমরা বেরিয়ে যাই। তবে বেশ প্যান্ডেলটা ভালো করেছে। হ্যাঁ, এই দেখো, কালী পুজো মানে সব জায়গাটা সেই ভূত ভূত ব্যাপার থাকে। আর একটা করেছে শানপুর মিতালি সংঘ, ওটাও যাব। ওটা করেছে হানাবাড়ি, হানাবাড়ি দেখতে যাবো। কিন্তু লাইভ মডেল সব জায়গাতেই বন্ধ, এটাই একটা মুশকিল। সন্ধ্যেবেলার দিকে হলে ভালো হতো, বাট সন্ধ্যেবেলা আমরা ওটা থেকে নৈহাটি দিয়ে যখন ফিরছিলাম, তখন দেখলাম ওখানে মানে প্রচুর লাইনও রয়েছে। চলো আবার নেক্সট প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। এখন চলে এসেছি আমরা এর পরের প্যান্ডেল, যেটা হলো কদমতলা বাজারে লিড ক্লাব। তো লিড ক্লাবের প্যান্ডেল হচ্ছে, দাঁড়াও তোমার একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই বাইরে থেকে। এই যে
এই হলো প্যান্ডেল বাইরে থেকে। আর এই যে কদমতলা লিড ক্লাব। মাদুরের উপর পেন্টিং করেছিল, সব মাদুরের উপর পেন্টিং। ধারে দুটো কে গো, এদিকে একটা এদিকে একটা। মা কালী, তার সাথে রয়েছে সত্যবান সাবিত্রী, যমরাজ। ভালোই করেছে। তো চলো যাওয়া যাক আবার নেক্সট প্যান্ডেলে, আবার গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে, বিজলি বালক সংঘ, কদমতলা। যেটা দুর্গাপুজোর সময় আমাদের এখানে চিত্তরঞ্জনের ঠাকুরটা হয়, সেটাই কালী পুজোতে হয়ে যায় আবার বিজলি বালক সংঘ। চলো ভেতরে যাওয়া যাক। রাত্রিবেলা ঠাকুর দেখার এটা কিন্তু একটা মজা, যেটা দিয়ে ঢুকবো সেটা দিয়েই বেরোবো, সেটা দিয়েই এন্ট্রি সেটা দিয়েই এক্সিট, কোনো চাপ নেই। তো বেরিয়ে পড়েছি, এবার গাড়ি নেবো, নিয়ে আবার দেখা হচ্ছে। চলো নেক্সট প্যান্ডেলে। সুন্দর লাগছে রাস্তাটা, আমি ওই জন্য আবার ভিডিওটা না চালু করে থাকতে পারলাম না। হ্যাঁ আমি সত্যি এটা ভাবছিলাম যে রাস্তায় লোক থাকবে, তো আমি এটা সত্যি ভাবছিলাম। হ্যাঁ সত্যি তাই, আমরা ভাবছিলাম যে হয়তো দুর্গাপূজায় এরকম লোক থাকে। আমি ভাবছিলাম যে দুর্গাপূজায় লোক থাকে, কালী পুজোয় কি থাকবে। দেখছি কালী পুজোতেও মানে সেই দুর্গাপুজোর মতনই ভিড় রয়েছে বলতে গেলে প্রায়। সেটাই। হ্যাঁ দেখি। চলো আমরা এখন যাচ্ছি সিটিবিএস। সিটিডিএস এ কি করেছে আমি জানি না, গিয়ে দেখতে হবে। এখানে তো ঝিকিমিকি ডুম্বা টাইপের একটা লাইট লাগিয়েছে, এখানটাই দেখে দাও। আর কোথায় রাখবে, ফাঁকাতেই থাকুক। এখানে তো আমি কিছুই বুঝতে পারছি না। লাইটের একটা গেট টাইপের করা রয়েছে এখানে, গেট ঠিক বলবো না, মানে একটা এলইডি স্ক্রিন লাগিয়েছে, চারিদিকে এরকম সাদা পর্দা লাগিয়েছে। তাও তো শুনেছিলাম এখানে অপারেশন সিঁদুর করার কথা, বাট জানি না কি করেছে। শুধু দেখছি লাইটিং এ ঝিকিমিকি ডুম্বা লাইট লাগানো রয়েছে, বাকি আর কিছু বুঝতে পারছি না। সেরকম কিছুই করেনি এবারে। ঠাকুরের চুলটা আমার হেভি লাগে, পুরো সেই যেটা এলো কেশি একদম। চলো জানি না রূপোর, কি জানি, বুঝতে পারছি না রূপোর কিনা, হতেও পারে। স্টিলের, রূপোর নয়, স্টিলেরই হবে, রূপোর হবে না। কোথায় না দেখলাম, খেয়াল করিনি। চলো এবার যাই আমরা নেক্সট প্যান্ডেলে, যেটা হলো, কোথায় যাবো নেক্সট প্যান্ডেল কি জানি, ভুলে গেছি। চলো রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি আবার। তো এখন আমরা সিটিবিএস দেখে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে তখন ভুলে গেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে সিটিএসসি, যেটা হলো সিটিএসসির ঠাকুর। এদের মেনলি প্রসেশনটাই খুব ভালো করে, ঠাকুরটা করেছে এরকম রাস্তার উপরই এদের প্যান্ডেল হয় প্রতিবারে। রথের উপরে থিম করে, জগন্নাথ বলরামদের সুভদ্রাদেবীর রথ, এটা রথেরই প্যাটার্ন দেখো, এই যে চৌকোর উপর ধাম ধাম দিয়েছে, পেছনে রথের চাকা, স্টেজটাতেও রথের চাকা করেছে। হ্যাঁ চলো ঘুরিয়ে নাও। হ্যাঁ চলো এবার নেক্সট প্যান্ডেলে।
এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি, হঠাৎ করে এমন চালিয়ে দিয়েছে। সিটিএসসি দেখে চলে এসেছি এখন শানপুর মিতালি সংঘ। তো মিতালি সংঘের ঠাকুরটা তোমাদেরকে দেখাই, চলো। না জল এখন খাবো না, আমার কোল্ড ড্রিঙ্কসটা দাও না, কোল্ড ড্রিঙ্কসটা খাই। এই দেখো, এটা একটা স্ক্যাম, স্টিং এর বোতল কিন্তু ভেতরে ভরা আছে স্প্রাইট। বাড়িতে স্প্রাইট ছিল, নিয়ে কি করব, বেরোবো, প্রচুর ঠান্ডা ছিল, ওই জন্য স্প্রাইটটাকে স্টিং এ ঢেলে নিয়ে চলে এসেছি। চিনির জল, হালকা একদম। চলো যাই। ঠাকুর শানপুর মিতালি সংঘ, বাট এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ট্রেন করেছিল হাওড়া শানপুর। লাইভ লাইভ মডেল ছিল, কিছু করার নেই, সব লাইভ মডেলই বন্ধ হয়ে গেছে সব জায়গাতেই। তো দেখি যদি কালকে পসিবল হয়, কালকে একবার আসবো। কবে ভাসান? বৃহস্পতিবার। ভাইফোঁটা দিন। চলো কি আর করা যাবে, কিছু করার নেই। চলো। এই দেখো পিঙ্ক ইয়েলো, আমাদের দুর্গাপুজোর সময় আমাদের বাড়িতে ঝাড়ু লাগিয়েছিল পিঙ্ক ইয়েলো। আমার বিয়ের সময় লাগিয়েছিল পিঙ্ক ইয়েলো। চলো নেক্সট আমরা যাবো জলের ট্যাঙ্কের ওখানে, ক্লাবটার নাম ভুলে গেছি। কোন কোথায়? এই লাইট গুলো দেখো বেশ সুন্দর, মায়ের মুখ, প্রত্যেকটা লাইট গুলো প্রত্যেকটাতে মায়ের মুখ দেওয়া রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। যেই দুর্গা সেই কালী। চলো চলে এসেছি এখন কাটাপুকুর বটতলা স্পোর্টিং ক্লাব, আর এখানেই করেছে হচ্ছে হানাবাড়ি, যেটা এই যে আমার চোখের সামনে এখন হানাবাড়ি। তো হানাবাড়িতে কেউই হানা দিচ্ছে না এখন, সবই নিস্তব্ধ। এটা তো কি লাইভ মডেল ছিল নাকি কি জানি, হ্যাঁ মনে হচ্ছে, কারণ কিন্তু এখানে লাইভ মডেলটা থাকবে কোথায়, সবই তো ভেতরে ঢোকার জায়গা আছে। বুঝতে পারছি না। এই দেখো অর্কিডের মালা, হ্যাঁ অর্কিডের মালাটা কি ভালো লাগছে না? হুম, জবার মালাটা মায়ের হাতে দেখো, প্রত্যেকটা হাতে শাখা পলা পরানো, কি সুন্দর। মায়ের মুখটাও খুব সুন্দর। হানাবাড়ি দেখে নেক্সট চলে এসেছি আমরা মঠবাগান লম্ফ বাহিনী। তো এখানেও প্রত্যেক বছর মডেল করে, থিম করে। এবছরও মনে হয় করেছে, কিন্তু সেটাও বন্ধ, রাত্রি হয়ে গেছে এখন। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। এই দেখো, এখানেও কিছু লাইভ পারফরমেন্স ছিল, যেটা লাইভ পারফরমেন্স হয় সন্ধ্যে থেকে। এখানে কিছু একটা মরার খাটফাট রাখা রয়েছে, এখানে মরা পড়া থাকে মনে হয়। এখানে কফিন টাইপের কিছু একটা করা রয়েছে, এখানে যজ্ঞ টজ্ঞ হয়। এগুলো সব সন্ধ্যেবেলা এলে আমাদেরকে দেখাতে পারতাম, বা আমিও দেখতে পেতাম। এত রাত্রিরে সবই বন্ধ হয়ে গেছে। এই যে ঠাকুর, লম্ফ বাহিনীর ঠাকুর। চলো যাই এবার নেক্সট লম্ফর পরে হারিকেন, হারিকেন বাহিনীতে। চলো যাওয়া যাক। লম্ফ বাহিনীর ঠাকুর দেখে আমরা চলে এসেছি এখন হারিকেন বাহিনীতে। তো হারিকেন বাহিনীতে এখন সেরকমভাবে কিছুই করে না, যা দেখছি মানে গত কয়েক বছর এরকমই করছে। আর এই যে ঠাকুরটা তোমাদের সঙ্গে দেখাই। হ্যাঁ দেখাচ্ছি, আগে ঠাকুরটা দেখিয়ে দিই। এই হলো হারিকেন বাহিনীর ঠাকুর। আচ্ছা, মায়ের নাকের ওখান দিয়ে কিছু গড়িয়েছে কি, সিঁদুরের টিপটা? সেটাই ভাবছি আমি, কি একটা লাল লাল দাগ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। হ্যাঁ দেখো, তুমি কাশ্মীরে গিয়ে আপেল দেখতে পাওনি? দেখো আপেল, হ্যাঁ শোলারা হারিকেনটা কাশ্মীরের আপেল বাগান গো। এখন হারিকেনেও লাইট জ্বলছে। আমরা ছোটবেলায় যেগুলোতে পড়াশোনা করতাম ওগুলোতে আগুন জ্বলতো, এগুলোতে সব এখন লাইট জ্বলছে। এই হলো হারিকেন বাহিনী। তো চলো মোটামুটি আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আর আমাদের পাড়ার একটা ঠাকুর রয়েছে, যেটা হলো কি নাম ক্লাবটা ভুলে দিতে হবে,
বুঝলি না হ্যাঁ, মধ্য বৃন্দাবন। তো মধ্য বৃন্দাবনের ঠাকুরটা দেখবো, দেখে তারপরে আমরা বাড়ি পথে রওনা দেবো। আর নেইও ঠাকুর কিছু দেখার মতো, যা ছিল সবকটাই দেখা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, এটা দেখে নিয়েছি, এবার মধ্য বৃন্দাবন দেখবো, দেখে বাড়ি চলো। কদমতলা শ্যামা সংঘ, একদম পাওয়ার হাউসের মোড়েই এই ঠাকুরটা হয়। আর তারপরেই রাস্তাটা দেখো কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো, কি ভালো লাগছে দেখতে। চলো এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি, লাস্ট ঠাকুর একটা দেখবো মধ্য বৃন্দাবন, ওটা দেখে আমরা চলে যাব। চলো। হ্যাঁ ওটাই তো দেখছি। এই, এইখানে একটা খুব সুন্দর ঠাকুর হতো, মানে হয় এখনো ঠাকুর, ঠাকুরটা খুব সুন্দরই হয়েছে। এখানে ঠিক মতো আগে এখানে ভূতের সব প্যান্ডেল ট্যান্ডেল করতো। কালী পুজো মানেই সবই ভূত, ভূতের প্যান্ডেল, ভূতের এই ভূতের ওই। এই যে এটা হলো মধ্য বৃন্দাবনের লাইটিং শুরু হয়ে গেল এখান থেকে, খুব সুন্দর লাইট গুলো করেছে, বিশেষ করে এই লাইটটা তো আমার বেশ পছন্দ হয়েছে, নতুনত্ব, কি সুন্দর ঝাড়বাতির মতো, তো আবার ঘুরছে। ওদিকেও একটা ছিল আর এদিকেও একটা আছে, বেশ ভালো দেখতে, নতুনত্ব লাইট, এটা আমি এখানেই দেখলাম। হ্যাঁ রাস্তাটা কি সুন্দর লাগছে, এই লাইটগুলো এবারে খুব উঠেছে। মানে আগেকার যেগুলো সেই গেটগুলো ছিল সেরকম গেট এখন আর করছেই না, কালো কালো বড় বড়, মানে আগে যেগুলো চন্দননগরে হতো প্লাস তারপরে ওগুলো এখন মানে ওগুলো সব এই চায়না এলইডি দিয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দুদিকে দুটো পাখা, এটাই ঠাকুরের মেন গেট। বাহ, এই লাইটগুলো বেশ সুন্দর দেখতে লাগছে দেখো। হ্যাঁ, ওপরটা কি সুন্দর দেখতে লাগছে। চলো দেখো, এই ঠাকুরটা খুব সুন্দর, এটাও সেই এলোকেসি টাইপের দেখো, তাই না? মায়ের মায়ের মাথার চাঁদরা দেখো। হুম, চল। আজকের মতো ঠাকুর দেখা এখানেই আমাদের শেষ হলো, আমরা এবার যাচ্ছি বাড়ির পথে। চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে ভিডিওটা এন্ড করছি। তো চলো বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে দুটো, দুটো মানে 1:55, ওই দুটোই বলতে পারো। তো এই যে কটা ঠাকুর ছিল মোটামুটি সে কটাই দেখে এলাম, বাট ওই লাইভ মডেলগুলো কোথাওই দেখতে পেলাম না, এটা একটা হ্যাঁ আফসোস ওটাই। রয়ে গেল। তবে মিতালি সঙ্গেরটা যাওয়ার ইচ্ছা আছে দেখতে, বললো তো ভাইফোঁটার দিনকে ভাসান। বাট যেতে হলে দেখা তো যাক। কালকেই যেতে হবে, কিন্তু কালকে ক্লাবে ভাসান রয়েছে, ওখানে থাকবো, কখন যাব সেটাই হচ্ছে মেন ব্যাপার। সেটাই, আবার সবকিছু মিটিয়ে করতে করতে রাত্রির বেলা সেই তো তুমি ফেরো একদম কালকে তখন কি আবার জানি। সব বন্ধ হয়ে যাবে। ওই একবার 6টা সাড়ে 6টার সময় গিয়ে দেখে টুক করে চলে এলে হয়। ওই দেখা যাক কি টাইমেই হয়। ঠাকুর বেরোবে, আবার আমাদেরও 6টা সাড়ে 6টা 7টা নাগাদ, সেটাই দেখা যাক কি হয়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য স্টে টিউন। আর ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। চলো টাটা, গুড নাইট, টেক গুড কেয়ার, নাইট। আর দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।